হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে কারা কারা থাকছেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি, মুখ্য নির্বাচনী আধিকারিকের উপস্থিত থাকার কথা। আজই প্রায় 400 জন বিচারক ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আসছেন রাজ্যে। খবর নির্বাচন কমিশন সূত্রে এসআইআর এর কাজে এবার অংশ নিতে চলেছেন। আমরা জানি সিভিল জজরা ওড়িশা, ঝাড়খণ্ড থেকে অবসরপ্রাপ্ত বিচারক, তাদের ব্যবহার করা হবে এবং আজকেই 400 জন বিচারক ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আসছেন রাজ্যে। এই সব মিলিয়ে তথ্য আরো জানবো, আরো আপডেটেড হবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, এই বৈঠক যেটা এসআইআর নিয়ে আজকে হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? মধুবন্তী, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রিপোর্ট দিয়ে বলেছিলেন যে সংখ্যক জুডিশিয়াল অফিসার রিক্রুট করা হয়েছে তাদেরকে দিয়ে এই 50 লক্ষ শুনানি করানো সম্ভব নয়, অনেক দিন সময় লেগে যাবে, 80 দিন মতন। তাই সুপ্রিম কোর্ট কিন্তু ঝাড়খণ্ড এবং বিহার থেকে কিন্তু বিচারককে নেওয়ার কথা বলে দিয়েছিল। কমিশন সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে এবং বিহার থেকে, সেখান থেকে মিলে ওড়িশা থেকে মিলে কিন্তু প্রায় 400 জনকে কিন্তু রিক্রুট করা হচ্ছে এই কাজের জন্য। এই 400 জন তারা কিভাবে কাজ করবেন, তাদের মাথায় কে থাকবেন এবং তাদের ভাষাগত সমস্যা হবে কি হবে না, তাদেরকে কোথায় পোস্টিং দেওয়া হবে, সেই সংক্রান্ত বিষয় অর্থাৎ সেইটার একটা রূপরেখা তৈরি করার জন্য আজকে কলকাতা হাইকোর্টে দুপুর 1:30টার সময় বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে থাকছেন প্রধান বিচারপতি, থাকছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, থাকছেন ডিজিপি এবং বিশেষ করে কমিশনের দপ্তরের লোকেরা বা সিইও থাকছেন। তাদের মূল বিষয় হচ্ছে তাদেরকে কীভাবে কাজে লাগানো হবে, তারা কি কাজ করবেন। কারণ যত দ্রুত সম্ভব হচ্ছে এই শুনানি প্রক্রিয়া নিবিড় সংশোধনীর কাজ সম্পূর্ণ করতে হবে, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। সেই জন্য কিন্তু তাদেরকে গাইড করা, তাদেরকে রূপরেখা তৈরি করা, তারা কীভাবে কাজ করবেন সেই বিষয়ে আজকে বৈঠক হবে। সম্ভাবনা রয়েছে ওই জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু হতে পারে, যদি সম্ভব হয় তাহলে কিন্তু ভার্চুয়ালি জয়েন করতে পারবেন। যদিও এই ভার্চুয়ালি জয়েন করার এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু যারা প্রধান রয়েছেন, প্রশাসনিক প্রধান, তারা কিন্তু আজকে মিট করছেন দুপুর 1:30টার সময় কলকাতা হাইকোর্টে এই বৈঠক হতে চলেছে, এমনটাই আমরা সূত্রে খবর পাচ্ছি। নজর রাখো। ধন্যবাদ অর্ণবাংশু, কথা বললাম, সরাসরি ছিলেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।